বন্ধুরা, সবজি তুলতে তো অনেক ভালো লাগলো। এখন যেটা হবে রান্নার পালা। তো আমি অন্যান্য সবজিগুলো আর কি পরে রান্না করব। তো আজকে এখন রান্না করব আমি লাউটা। তো চিন্তা করলাম লাউ দিয়ে কী রান্না করব। অনেক কিছুই হয়, মাছ রান্না হয়, তারপর চিকেন রান্না হয়, অনেক কিছু করা যায়। আজকে আমি একটা স্পেশাল জিনিস করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমার শ্বশুর 2 বছর আগে যখন এখানে এসেছিলেন আমাদের বাসায় বেড়াতে, তো তখন উনি আমার গাছের এত লাউ দেখে বললো যে ফ্লোরা, তুমি কিন্তু লাউ দিয়ে খিচুড়ি তৈরি করতে পারো, খুব মজা হয়। তো আমি সবজি খিচুড়ি খেয়েছিলাম, লাউ খিচুড়িটা আসলে কখনোই খাইনি। তো আজকে ওনার কথা খুব মনে হচ্ছে, তো তাই আজকে করে ফেলবো ওনার পছন্দের লাউ খিচুড়ি। তো শুরু করি লাউটা কাটা। একদম ফ্রেশ। লাউগুলোকে প্রথমে এরকম একদম পাতলা পাতলা করে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিতে হবে। লাউ খিচুড়ির সাথে আমি ইলিশের দো পেঁয়াজি করব। তো প্রথমে ইলিশ মাছটা ভেজে নেওয়ার জন্য আমি মাখিয়ে রাখবো একটু ধনের গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ, মরিচ আর দিব লবণ পরিমাণ মতো দিয়ে ভালোভাবে মাখিয়ে রাখবো। সুন্দর একটা পরিবেশ, আমার প্রচণ্ড ভালো লাগে বাইরে রান্না করতে। কিন্তু যদি ওয়েদারটা ভালো হয় তাহলেই ভালো লাগে। ওয়েদারটা যদি খুব গরম হয় তাহলে কিন্তু আর ভালো লাগে না। এটা এখন একটু রেখে দিব ম্যারিনেট করে। এখন 1/2 কাপ মতো তেল দিয়ে দেব। তেলটা যখন একটু গরম হবে 1/2 চামচ মতো জিরার ফোড়ন দিয়ে দেব। ইলিশ মাছ ভেজে নিব আর কি, ভাজার জন্য তেল দিয়ে দিলাম। এই পাশে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে জিরার ফোড়ন। এখন দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ 1/2 কাপ মতো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, এখন ইলিশ মাছগুলো ছেড়ে দিব। ইলিশ মাছ আমার অনেক প্রিয়, মোটামুটি সবারই ইলিশ মাছ অনেক প্রিয়, বাট আমার বাচ্চারা ইলিশ মাছ খায় না। ওরা বলে যে ওদের গন্ধটা নাকি লাইক করে না। আমরা 2 টোনাটুনি এই ইলিশ মাছটা খাবো। দিয়ে দিব তেজপাতা, দারচিনি, গোলমরিচ, এলাচ, আর লং। এবার দেব রসুন 1 চামচ, 1.5 চামচ, আদা 1 চামচ মতো, কিছু কাঁচামরিচ দেব, 1 চামচ জিরার গুঁড়া, 1 চামচ ধনে গুঁড়া, আর 1 চামচের অল্প হলুদ, আর 1 চামচ মতো লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। কষিয়ে নেব, দিয়ে দিব অল্প একটু পানি। পানি দিয়ে ভালো করে মশলাটা ভুনে নেব। মশলা ভুনার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ফ্লেভারটা আমি ভীষণ পছন্দ করি। আদা, রসুন, পেঁয়াজ সব কিছুর একটা খুব সুন্দর স্মেল। মশলাটা ওইদিকে ভুনতে থাকুক, আমি এদিকে মাছটা দেখে নেই কী অবস্থা। মাছটা মোটামুটি 1 পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। কি আমাদের সব খিচুড়িতে নিজেদেরকে একা একাই করতে হয়।
কোটা বাছা পরিষ্কার সব কিছু নিজেদের করতে হয়। আমাদের মশলা ভুনানো শেষ, এখন দিয়ে দেবো। আমি কিন্তু পুরা লাউটা দিইনি, হাফ লাউ দিচ্ছি। লাউয়ের হাফটা দিয়ে দিচ্ছি, কারণ পুরাটা দিব না, আমি অল্প করে করবো। পরিমাণ মতো একটু পানি দিয়ে লাউটাকে সিদ্ধ করতে হবে। ইলিশ মাছের দো পেঁয়াজের জন্য পেঁয়াজটাকে আমি এখন একটু ওই মাছের মশলার মধ্যেই একটু মাখিয়ে নিচ্ছি, তারপর এটাকেও ভাজবো। তোরা বসে আছে কেন? কারণ রান্না করতে সময় লাগে, কি করবো, ফুল ফল দেখছি। ফল কোথায়? শুধু ফুল? ওই তো আমার কাছে ক্লিপসে ভরা ছিল, কয়েকদিন আগেই তুললাম, এখনো একটা ওই যে ওদিকে যে ফলগুলো আছে। হ্যাঁ, একটা দেখা যাচ্ছে। রান্নার গন্ধটা সুন্দর হয়েছে। ভাজা আমাদের হয়ে গেছে, আমি একটু চাচ্ছিলাম লাল লাল করে ভাজতে, কড়া একদম। এখন এই ভাজা তেলেই আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। আগেই খাওয়া শুরু করে দিচ্ছে। ভালো হয়েছে, গুড। দেখো গাছগুলো কি সুন্দর বাতাসে নড়তেছে একদম। অনেক বাতাসও আছে, ওই জন্যই বেছে নিচ্ছি আজকে রান্না করার জন্য। খাওয়া শুরু করে দিচ্ছে তুষার এখনই। মশলা তখন দিয়ে মাখালাম, তো এই জন্য বাড়তি আর মশলা দেবো না। এখন শুধু এই ভাজা পেঁয়াজের উপর মাছগুলো ঢেলে দেব। এটা তুষার খেয়ে ফেলেছে। বাইরে রান্না করলে কেমন যেন একটা পিকনিক পিকনিক ভাব আসে। কাঁচামরিচ দিয়ে দেবো। হয়ে গেল ইলিশ মাছের দো পেঁয়াজ। যান, চুলা বন্ধ করে। অলমোস্ট আমাদের লাউটা সিদ্ধ হয়ে গেছে। একটু পানি কমলে আমি এখন এর মধ্যে চাল দিয়ে দেবো। আসছে, তার মানে এখন আমরা চালটা দিতে পারবো। এখানে আমার 1.5 কাপ মতো চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ফাঁকা নেওয়ার মতো। এখন আমি এটা দিয়ে দেবো। এখন এই চালটা মশলার মধ্যে ভালো করে ভেজে নিই। ভাজা ভাজা হলে পানি দিয়ে দেবো, 2.5 কাপ মতো পানি দিয়ে দেবো। ঢেকে দেবো। 80% সিদ্ধ হয়ে গেছে চালটা। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো। একটু নেড়ে আবার ঢেকে দেবো। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। এখন চুলার ফ্লেমটা লো করে দেব। হয়ে
হয়ে গেল আমার লাউ খিচুড়ি, দেখতেই পাচ্ছেন কেমন ঝরঝরে। দিয়ে দিলাম ঘি। রান্না হয়ে গেল, আমরা দুই টোনাটনে এখন খাবো। নাও দেখো, বাতাস, তোমার খাওয়া দেখে তো আমারই লোভ লাগছে। বাইরে বসে খেতে খুব সুন্দর। আমি আর তোমার ভিডিও করতে পারছি না, এখনই বসে পড়বো। তুমি খেয়ে নাও। আজ এই পর্যন্তই। অবশ্যই আপনারা এই মচমচে ইলিশের দো পেঁয়াজি আর লাউ খিচুড়ি রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে। এবং কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হলো। যদি ভালো লাগে অবশ্যই মামের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর মামের চ্যানেলের সাথেই থাকুন।